Qalam with Sabbir Ahmed. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা শুনছেন কলম। আজকে কলম পডকাস্টের 3rd সিজনের 2nd এপিসোড। আপনারা যারা এর আগে এই পডকাস্টটি শুনেন নাই তাদের জন্য বলছি, আমাদের এই পডকাস্টের বিষয় হলো আমাদের জীবনে ঘটে যাওয়া সেই সব ভালো জিনিসগুলো যা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই আমাদের সাথে হতেও পারে। আমি অবশ্যই আপনাদেরকে বলবো আমার এই পডকাস্টের আগের সিজনের আগের এপিসোডগুলো শুনবেন, আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। Qalam with Sabbir Ahmed. সেই 2002 এর কথা। আমি মনে হয় তখন ক্লাস 9-এ পড়ি। সোনি টিভিতে একটা নাটক হতো, আচানক 37 সাল বাদ। আমার অনেক ফেভারিট ছিল নাটকটা। নাটকটাতে আমার সবচেয়ে ফেভারিট যেটা ছিল সেটা হলো ভিলেনটা যে গাড়িটা চালাতো অ্যান্ড গাড়ির মধ্যে তার যে লোগোটা ঝুলিয়ে রাখতো। নাটকটা যখন শেষ হয়ে যায়, আমি আমার আম্মুকে বলছিলাম যে এটা তুমি আমাকে বানায় দাও, আমি আমার গাড়িতে ঝুলাবো। সেটা হলো 2004 এর কথা, এখন থেকে প্রায় 20 বছর আগের কথা। অ্যান্ড আম্মু আমাকে ওইটা বানিয়ে দেয় অ্যান্ড আমি ওইটাকে যত্ন করে উঠিয়ে রেখে দেই। আমাদের বাসায় কিন্তু গাড়ি আসলে ছিল, কিন্তু আমি কখনো ওইটা গাড়িতে ঝুলাই নাই। অ্যান্ড ওইটা হয় না পুরনো জিনিসগুলোর সাথে পড়ে থাকে, তো এটা পড়েই ছিল, বছরের পর বছর ওইদিকে পড়েছিল। অ্যান্ড আমার মাথায়ও ছিল না যে ওইটা আমি কখনো কোথাও ইউজ করব বা কোথাও ঝুলাবো। আসলেও কখনো কোথাও ঝুলাবো এটা আমি কখনো হয়তো বা ওইভাবে প্ল্যান করি নাই। দেন 2017-এ আমি মালয়েশিয়াতে চলে আসি পিএইচডি করার জন্য। অ্যান্ড হয়তো পুরনো কিছু জিনিসের সাথে ওইটা আমার ব্যাগে চলে আসে। দেন 1-1.5 বছর পর আমি মালয়েশিয়াতে একটা গাড়ি কিনি। যদিও এই গাড়িটা সেই গাড়িটা না যেটা ওই নাটকে ছিল, বাট এটা আমার গাড়ি, আমি ইউজ করি, আর কেউ ইউজ করে না, কোনো ড্রাইভার তো নাই, সবসময় আমি ইউজ করি, প্রাইভেট একটা কার, রাইট? অ্যান্ড হঠাৎ করে আমার মাথায় আসে, আরে ওই জিনিসটা তো আমার গাড়িতে ঝুলানোর কথা ছিল। দেন আমি ওটাকে খুঁজে বের করি অ্যান্ড আমার গাড়িতে ঝুলাই। ইটস জাস্ট ফর ফান, যে ছোটোবেলার দিকে একটা ইচ্ছা ছিল অ্যান্ড পুরা করে ফেললাম, বাট ওইটা এখনও আমার গাড়িতে ঝুলতেছে। এই তো, আমরা ছোটোবেলায় আসলে অনেক কিছু চিন্তা করি যে আমরা বড় হয়ে এটা করব, ওইটা করব, অ্যান্ড আমরা আসলে কিন্তু ভুলে যাই ছোট একটা জিনিস কিন্তু না করলেই পারতাম, ওইটা গাড়িতে না ঝুলালেই পারতাম। কিন্তু আমার ঝুলানোর রিজনটা হলো যে ওয়াই নট, আমি ছোটোবেলায় ইচ্ছা করেছিলাম যে এটা আমি করব। সো যেহেতু আমি করতে পারতেছি, যেহেতু ওই জিনিসটাও আমার কাছে আছে, আমার কাছে গাড়িটাও আছে, অ্যান্ড এটা আমার প্রাইভেট একটা কার, সো আমি ঝুলাতেই পারি। আপনাদেরও যদি এমন কোনো ইচ্ছা থেকে থাকে যেটা আপনারা হয়তো বা ছোটোবেলায় চিন্তা করেছিলেন যে করবেন, এখন বড় হয়ে গেছেন, 25 বছর 30 বছর হয়ে গেছে বা আরও বেশি হয়ে গেছে হয়তো বা, অ্যান্ড চিন্তা করেন যে ধুর কি আর করব, ওটা করেই বা কী হবে, বাট আমার মনে হয় যে করা উচিত, করলে হয়তো বা ভালো লাগবে, যেমন আমার ভালো লাগে। ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা শুনছিলেন কলম।